তোমার ইউটিউব চ্যানেলটা হ্যাঁ ওই যে আমার ক্লাস আমি খেয়াল ছিল না তোর যে ইয়েটা তার হেডফোনটা তুমি তোমরা জানি চলে আইছে আমি তো ক্লাস সালটারে কত কি অবস্থা এখন ক্লাস চলতেছে না তাতে ক্লাস নষ্ট করতে বললে বলি ক্লাস করা আমার লাগা এসিও কাজে একটু এটা কি রে স্যার আমরা কি এগুলো নোট করব? নোট করতে হবে না, এটা তো ভিডিও আপনারা দিয়ে দিবেন, ভিডিও রিপিট করে আবার দেখবেন। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, তো তারপরে স্কোপগুলো আমরা জাস্ট আইডিয়া নিলাম। এরপরে যে টপিকসটা, সে টপিকসটা হলো যে ডিফারেন্ট ওয়েজ অফ এসইও। একটু আগে আমরা দেখলাম যে টাইপস অফ এসইও। এসইও দুই রকমের, কি কি? একটা হলো এসইও অন পেজ এসইও, আর একটা হলো অফ পেজ এসইও। হ্যাঁ, শরীফ হোসেন রেইজড হ্যান্ডস, কি বলতেছেন বলেন। আচ্ছা, তো আমরা টাইপস অফ এসইও শিখলাম যে দুই ধরনের টাইপস অফ এসইও আছে। একটা হলো যে হোয়াইট হ্যাট অন পেজ এসইও, আর একটা হলো অফ পেজ এসইও। আবার এখন দেখতেছি আমরা ডিফারেন্ট ওয়েজ অফ এসইও। কি ডিফারেন্ট ওয়েজ অফ এসইও হলো তিন ধরনের। একটা হলো হোয়াইট হ্যাট এসইও, গ্রে হ্যাট এসইও, আর একটা হলো ব্ল্যাক হ্যাট এসইও। তাহলে এটা কি? হোয়াইট হ্যাট এসইওটা হলো যে আপনার আমরা নর্মালি যে প্রসিডিউরে আমরা লিগ্যাল ওয়েতে এসইও করা যেটাকে বলা হয়, মানে লিগ্যাল ওয়েতে যে কার্যকলাপগুলো করে আমরা আমাদের ওয়েবসাইটটাকে গুগলের কাছে গুরুত্বপূর্ণ করে তুলবো বা বিভিন্ন সার্চ ইঞ্জিনের কাছে গুরুত্বপূর্ণ করে যে তুলবো, সেটা যদি লিগ্যাল ওয়েতে হয়, 100% ট্রাস্টেড ওয়েতে হয়, তাহলে সেটা হবে হোয়াইট হ্যাট এসইও। আর ব্ল্যাক হ্যাট এসইওটা কি? ব্ল্যাক হ্যাট এসইওটি হলো একদম টোটালি একদম ইলিগ্যাল ওয়েতে। ইলিগ্যাল ওয়েতে আমরা যদি কোনো একটা ওয়েবসাইটকে আমরা চাই গুগলের কাছে গুরুত্বপূর্ণ করে তুলতে, সেটা হলো ব্ল্যাক হ্যাট এসইও। আমি আলাদা আলাদাভাবে ব্রিফ করতেছি। আর গ্রে হ্যাট এসইওটা হলো এই দুটোর মাঝখানে যেটা, সেটা হলো গ্রে হ্যাট এসইও। আপনারা অনেক সময় ফেসবুকে বা বিভিন্ন জায়গাতে বিভিন্ন পোস্ট দেখে থাকেন, যে পোস্টগুলোতে দেওয়া থাকে এরকমের যে কিছু মানে লুক্রেটিভ কিছু টাইটেলস দিয়ে কিছু পোস্ট দেওয়া থাকে। ফর এক্সাম্পল, যে এরকমের হলো যে বাংলাদেশের একজন সেলিব্রিটি, একজন ফিমেল বা মেল একজন সেলিব্রিটির একটা পিকচার দিয়ে বলা হলো যে তার আজকের বিয়ে বা তার একজন বয়ফ্রেন্ড আছে অমুক নাম। তো তোমরা যদি বিস্তারিত পড়তে চাও এখানে ক্লিক করো। এরকমের এই ধরনের বিভিন্ন পোস্ট আপনারা, আমার আশা করি সবাই আপনারা কম বেশি আপনাদের ফেসবুকে বা বিভিন্ন জায়গা থেকে পান। তো আপনারা যখন ওই স্ক্যাম, জি, তো যখন ওই পেজে ওই পোস্টটাতে ক্লিক করেন, দেখবেন যে টাইটেলে লেখা আছে, ধরুন ফর এক্সাম্পল যে মাহিয়া মাহির চতুর্থ বিয়ে হবে একটা ছেলের সাথে। মাহিয়া মাহির ছবিও দিয়ে দিল, একটা ছেলেরও ছবি দিয়ে দিল, লেখা হলো কি মাহিয়া মাহির চতুর্থ বিয়ে। হ্যাঁ, এক লাইন লিখে ছেড়ে দিল। আপনার তো মনে চাইলো যে একটু পড়ি, তাহলে মাহিয়া মাহিয়ার 3টে বিয়ে অলরেডি হয়ে গেছে, 4 নম্বর বিয়ে হবে। এই বোকাটা কে বা এই ছেলেটা কে, এই ভাগ্যবান ব্যক্তিটা কে? এই যে আপনার সাইকোলজিক্যাল ফ্যাক্টর বা এই যে একটা আপনার আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকে তখন কি করেন, আপনার ওই পোস্টের উপর ক্লিক করেন। ক্লিক করার পরে দেখা যায় কি, নর্মালি আপনার আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়ার কথা ছিল যে মাহিয়া মাহির 4 নম্বর বিয়ে হবে, সেটার ডিসক্রিপশন। কিন্তু আপনি দেখা গেল নিয়ে গেল আপনাকে আর একটা সাইডে, যে সাইডে মাহিয়া মাহি তো দূরের কথা, বাংলাদেশের কোনো লেখাই নেই, সব ইংলিশে লেখা বা অন্য কিছু লেখা বা অন্য কোনো প্রোডাক্ট রিলেভেন্ট কোনো মার্কেটিং প্রমোশনের। সো এই যে আপনাকে একটা জিনিস দেখিয়ে সে নিয়ে গেল আরেকটা জায়গায়, এটাতে আপনি যেমন বিরক্ত হলেন, বাট যে আপনাকে নিয়ে গেছে, এই কাজটা যে করছে, সে একটু লাভবান হয়েছে। কিরকম লাভবান হয়েছে? মানে আপনি যে ওই জায়গাটাতে ক্লিক করে তার সাইটে চলে গেলেন, সেই ক্ষেত্রে একটা ভিজিটরস কাউন্ট হলো, মানে তার সাইটে একজন ভিজিটর ঢুকলো। বাট আপনি কিন্তু অনাকাঙ্ক্ষিত ভিজিটর হিসেবে আপনি ঢুকছেন, আপনার কাঙ্ক্ষিত আশা আকাঙ্ক্ষা ছিল এক রকমের, বাট আপনি সেটা না পেয়ে আপনাকে ফলস একটা স্ক্যাম করে আপনাকে ওই সাইটে ভিজিট করার। এই জিনিসটাই হলো ব্ল্যাক হ্যাট এসইও। তো অনেক এসইও এক্সপার্ট আছে, তারা স্বল্প সময়ের জন্য এই কার্যকলাপগুলো করে তাদের সাইটগুলোকে কি করে গুগলের কাছে র্যাঙ্ক করে। তো এইগুলো র্যাঙ্ক করা করলেও বেশি দিন এটা তারা টিকে থাকতে পারে না, যখন গুগল এটা ধরে ফেলে, কারণ গুগলের অ্যালগোরিদম অনেক স্ট্রং। যখন ধরে ফেলবে আপনাকে যে আপনি স্ক্যাম করে আপনার সাইটের ভিজিটরস বাড়াচ্ছেন, তখনই গুগল আপনার সাইটটাকে ব্ল্যাক লিস্টেড করে দেবে।
আর একবার যদি আপনার সাইট ব্ল্যাক লিস্টেড হয়ে যায়, সেটাকে আপনার লিস্টে আনতে আপনাকে মোটামুটি বলা যায় যে জীবন যুদ্ধে নামতে হবে। সো আই হ্যাভ লট অফ এক্সপিরিয়েন্স, মানে আমার দীর্ঘ জীবনের অনেক এক্সপিরিয়েন্স থেকে আমি দেখছি যে ছোটখাটো ভুলের কারণে যে কি পরিমাণ সাফার করতে হয়। আপনার একটা একটা মানে ভালো একটা প্রোডাক্ট বা অত্যন্ত জনপ্রিয় একটা প্রোডাক্ট, মার্কেটের চাহিদা এক্সপেকটেশন অনেক বেশি, বাট আপনার ছোট্ট একটা ভুলের কারণে আপনার ওয়েবসাইটে কি হয়েছে, ব্যান্ড হয়ে রয়েছে গুগলে। আপনি ডাইরেক্ট ওয়েবসাইটের লিঙ্ক দিয়েও যদি আপনি গুগলে সার্চ দেন, তারপর আপনার ওয়েবসাইটটা কি গুগল শো করাবেন, এর চেয়ে মানে মানে কষ্টদায়ক কমই ব্যাপার আছে। এরকম আমার ক্ষেত্রেও হয়েছে এই ঘটনা। আমি একটা কোম্পানি, আমার সাথে লাস্ট বাংলাদেশে একটা রিনাউন্ড একটা কোম্পানি, আমি ওই কোম্পানিটা এখন নাম বলবো না, বাট আপনাদেরকে আমি ওটা ইন ফিউচারে এই কোর্সের মধ্যেই আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল হিসেবে দেখাবো। অত্যন্ত বড় একটা কোম্পানি বাংলাদেশের, একদম মানুষ 90% মানুষ এই কোম্পানিটাকে চিনে। একটা পেইন্ট কোম্পানি, মানে তারা রঙের ব্যবসা করে আসলে মূলত। তো অত্যন্ত রিনাউন্ড একটা পেইন্ট কোম্পানি, যে পেইন্ট কোম্পানিটি গুগলে ব্ল্যাক লিস্টেড হয়েছিল দীর্ঘ 2 বছর যাবত। অথচ তারা বাংলাদেশের টপ 3টা পেইন্ট কোম্পানির একটা কোম্পানি। তো অনেক তারা যুদ্ধ করছে এটা নিয়ে, অনেক গুগলের সাথে শরণাপন্ন হয়েছে, অনেক জায়গায় অনেক ব্যক্তির কাছে তারা এটা নিয়ে কাজও করছে, অনেক টাকা খরচও করছে, বাট ফাইনালি শেষ পর্যন্ত আমার সাথে তাদের সাথে বাইদ হয়ে কোনো কারণে এটা নিয়ে আমার সুযোগ হয়েছে বা তারা আমাকে খুঁজে পেয়েছে। তো পরে আমি এই সাইটটা নিয়ে আমি কাজ করছি। তো প্রায় যেদিন থেকে আমি কাজ শুরু করি তার 3.5 মাসের মধ্যে এটার একটা সলিউশন আমি বের করতে পারছি। তো 3.5 মাস পরে এই সাইটটাকে আবার গুগলে আমরা এটাকে ব্ল্যাক লিস্টেড থেকে সরাইয়া এটাকে লিস্টেড করলাম, লিস্টেড করে তারপরে এটাকে গুগলে আবার র্যাঙ্ক করলাম। এখন সেই পেইন্ট কোম্পানিটা বাংলাদেশের গুগলে যদি আপনারা সার্চ দেন, গুগলে সার্চ দিলে দেখবেন যে বেস্ট পেইন্ট কোম্পানি বাংলাদেশ দিয়ে সার্চ দিলে দেখবেন যে গুগলের প্রথম পেজে চলে আসে, 1 বা 2 বা 3 নাম্বার পজিশনে আপনাদেরকে শো করবে। তো নাম তো বললেন না, কিন্তু এখন তো সার্চ দিলে পেয়ে যাবো। সার্চ দিলে পাবেন, বাট আমি তো বলি নাই যে 1-এ শো করবে বা 2-এ শো করবে বা 3-এ শো করবে। 1, 2, 3 বলছি, তিনটার মধ্যে তো কোনটা সেটা তো আর বলতে পারবেন না। আপনি প্রথমে বলছেন। যাই হোক স্যার, আমরা কন্টিনিউ করি। হ্যাঁ, তো আমি নাম এখন বলি না এই কারণে যে এটা আমি আপনাদের দেখাবো, আমি লাইভ দেখাবো আপনাদেরকে। আমি আমার যতগুলো অনেকগুলো কাজই আমি আপনাদেরকে লাইভ দেখাবো, যাতে আপনারা ইন্সপায়ার হতে পারেন বা আপনাদের কনফিডেন্স লেভেলটা গ্রো করে যে আসলে একটা সাইটকে গুগলের কাছে কতটুকু গুরুত্বপূর্ণ করে তোলা যায়। এটা আমি আমার অনেকগুলো লাইভ প্রজেক্ট আছে, তার মধ্যে থেকে আমি যতটুকু পারি আপনাদেরকে দেখাবো। এবং কি কি করছি এই সাইটের ভিতরে, আমি এই সাইটের ভিতরে কি কি কাজ আমাকে করতে হয়েছে, কোন বিষয়গুলোর উপর ফোকাস দিতে হয়েছে, সবগুলো আমি আপনাদেরকে দেখাবো। আমি বেশিরভাগই এক্সাম্পল দিব আপনাদের লাইভ প্রজেক্ট দিয়ে, যাতে আপনাদের কনফিডেন্স লেভেলটা ভালো থাকে। আচ্ছা, তাহলে ব্ল্যাক হ্যাট এসইওটা আপনারা বুঝছেন যে ব্ল্যাক হ্যাট এসইওটা হলো যে আপনার মানে স্ক্যাম করে বা অনাকাঙ্ক্ষিত মানুষকে প্রতারণা করে যে ভিজিটরস বাড়ানো, সেটাই হলো ব্ল্যাক হ্যাট এসইও। আর লিগ্যাল ওয়েতে যেটা করা সেটা হলো হোয়াইট হ্যাট এসইও। তাহলে গ্রে হ্যাট এসইওটা কি? গ্রে হ্যাট এসইওটা হলো যে আপনি একটু মিউট করে দেন, আপনাদের থেকে আমার নয়েজ আসতেছে। আচ্ছা, তো গ্রে হ্যাট এসইওটা কি? গ্রে হ্যাট এসইওটা হলো যে আপনার এই দুটোর মাঝামাঝি যে বিষয়টা। আমার নামটা বলবো, আমার নাম হলো সিফাতুল্লাহ। আচ্ছা, তো এই দুটোর মাঝখানে যেটা হলো সেটা হলো গ্রে হ্যাট এসইও। তো গ্রে হ্যাট এসইওটা হলো যে আপনার পার্শিয়ালি কিছু অংশ হোয়াইট হ্যাট, কিছু অংশ ব্ল্যাক হ্যাট। হ্যাঁ, এই দুটো মিলিয়ে যেটা হয় সেটাই হলো গ্রে হ্যাট এসইও। এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে যে স্যার তাহলে আমরা কোনটা করব? অবশ্যই 3 নাম্বারটা না, অবশ্যই 3 নাম্বারটা আমরা করব না। তাহলে আমরা প্রথমটা অথবা দ্বিতীয়টা করব। আমাদের চেষ্টা থাকবে আমরা প্রথমটা করব। বাট মার্কেটে টিকে থাকার জন্য আপনাকে কিছু কিছু সময়ে আপনাদেরকে হয়তোবা গ্রে হ্যাট এসইও করতে হতে পারে, কিছু ইলিগেল পন্থা অবলম্বন করতে হতে পারে। ওই যে একটা কথা আছে না যে আপনার চুরি করে যদি ধরা না পড়ে তাহলে এটা হালাল হয়ে যায়, ঠিক বিষয়টা ওই রকমের। তো চুরি করে আমরা এমন ভাবে করব চুরি বা টেকনিক বা এই পন্থা অবলম্বন করব ব্ল্যাক হ্যাটে, যেটাতে পসিবিলিটি থাকবে না যে আমরা ধরা খাওয়ার পসিবিলিটি থাকবে না।
এটা যদি 100% আমরা কনফিডেন্ট থাকি এবং সেটা লজিক থাকে যে না এই কাজটা করলে, এই ব্ল্যাক হেটের কাজটা করলে আমি ধরা খাবো না বা আমাকে ধরতে পারবে না, আপনি যদি 100% কনফিডেন্ট থাকেন তাহলে আপনি ওই পন্থাটা আপনি অবলম্বন করতে পারেন। এটা কেন বললাম? বিকজ অফ মার্কেট এত কম্পিটিশন, আপনার মতন এত বড় বড় এসইও এক্সপার্ট যারা বসে আছে এখন অলরেডি, তাদের সাথে আপনি একটা প্রোডাক্ট নিয়ে বা একটা সাইট নিয়ে যখন কম্পিটিশনে নামবেন, তখন দেখবেন যে তাদের বুদ্ধির সাথে আপনি কুলাই উঠতে পারবেন। তখন হয়তো আপনাকে এই সাইড ওয়েজ বা ডিফারেন্ট স্ক্যাম ওয়েজ এর কিছু কিছু অংশ আপনাকে ইউজ করতে হতে পারে। বাট কেয়ারফুলি থাকতে হবে যে আমি যে স্ক্যামটা ইউজ করতেছি সেটাতে একদম ধরা খাওয়ার মতন কোনো যাতে বিষয়টা না থাকে, সেটাই। হ্যাঁ, তো এই হলো ওই যে বাংলাদেশের কিছু ভণ্ড মানুষ আছে, আপনারা দেখবেন যে কি বলে এটাকে, আমি কাউকে ছোট করতেছি না, বাট এক্সাম্পল কারণেই বলা আর কি আপনাদের, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সারাদিন তসবিহ গনে লম্বা পাঞ্জাবি পরে আবার দেখবেন যে রাতে গিয়ে মদ খায়। হ্যাঁ, 5 স্টার হোটেলে গিয়ে দেখবেন রাত 12টার পরে মদ খাইতেছে, অথচ দিনে তাকে জানে মানুষ সে একজন পরহেজগার মানুষ, ভালো মানুষ। তো এই যে ব্যক্তি, এই ব্যক্তি কিন্তু কি, সে কিন্তু তার জায়গা থেকে সে কিন্তু তার ফায়দা সে লুটে নিচ্ছে, ঠিকই নিচ্ছে, যে তার ধর্মীয় যে বিষয়টা দিয়ে কিন্তু সে ভালো ফায়দা লুটতেছে, আবার রাতে গিয়ে কিন্তু সে ঠিকই এনজয় করতেছে। তো এই এই ধরনের ব্ল্যাক হ্যাট এসইও করে যদি আপনি পার পেয়ে যেতে পারেন এবং কনফিডেন্ট থাকেন যে ব্ল্যাক হ্যাটের কিছু অংশ আমি ইউজ করলে আমি পার পেয়ে যাব, সেক্ষেত্রে আপনার করতে কোনো বিধিনিষেধ নাই। বাট অ্যাজ এ টিচার হিসেবে বা অ্যাজ এ অ্যাডভাইজার হিসেবে আমি কখনোই আপনাদের এনকারেজ করবো না যে আপনারা ব্ল্যাক হ্যাট এসইও করেন। বাট কম্পিটিশন টিকে থাকার ক্ষেত্রে আমিও যে করি না তা না, আমিও করি। বাট আমার হয়তো বা এক্সপিরিয়েন্স হয়ে গেছে করতে করতে, আমি অলরেডি নিজের প্রতি সেলফ ডিপেন্ডেন্ট বা সেলফ কনফিডেন্ট হয়ে গেছি যে এই কাজটা আমি করলে আমি কোনোভাবেই গুগল আমাকে ধরতে পারবে না, সেই কারণে আমি পারি। বাট আপনাদের শুরুর দিকে আপনারা যখন স্টার্ট করবেন, আপনারা এই ব্ল্যাক হ্যাট এসইও না করাটাই আপনাদেরকে আমার সাজেশন। হোয়াইট হ্যাট এসইও করেন, হোয়াইট হ্যাট এসইও করতে করতে দেখবেন যে কাজের সুবাদে বা নিজেকে জাহির করতে ব্ল্যাক হ্যাটের কিছু কিছু অংশ আপনাদের ইউজ করতেই হবে, তখন আপনারা টেস্ট ট্রায়াল বেসিসে আপনারা করতে পারেন। বাট শুরুর দিকেই আপনারা ব্ল্যাক হ্যাট এসইও করবেন না। ব্ল্যাক হ্যাট এসইও তে রেজাল্ট খুব তাড়াতাড়ি পাওয়া যায়, কিন্তু আপনি যদি একবার ব্ল্যাক লিস্টেড হয়ে যান তাহলে আপনি শেষ। তো আমি কোনটা শিখাবো তা না, আমি তিনোটা নিয়েই আলোচনা করব, হোয়াইট হ্যাট, গ্রে হ্যাট, ব্ল্যাক হ্যাট, তিনোটা নিয়েই আমি আলোচনা করব। তো এই হলো বিষয়। তো এই ডিফারেন্ট ওয়েস অফ এসইও, এই তিনটা, এতটুকুই আজকের। আমি আর সামনে যাব না, অলরেডি আমি ক্লাস টাইম শেষ। আরো কিছু টপিকস নিয়ে আলোচনার কথা ছিল, আজকে যেহেতু পারিনি আমি নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ ওখান থেকে শুরু করবো। আজকে এতটুকুই আপনাদের সাথে। আমার সাথে আপনাদের কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন।